আপনি যদি কিছু জেনে থাকেন প্লিজ আমাদের বলুন, প্লিজ। প্লিজ। আচ্ছা, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একজন মানুষ মারা গেছে। আপনি প্রশ্নটা শুনে চমকে উঠলেন কেন? ম্যাম ম্যাম ম্যাম, আপনি কি কিছু বলতে চান? উনি এখন আর কথা বলার অবস্থায় নেই, প্লিজ আমাদের যেতে দিন, প্লিজ। আর কোনো টেনশনের কারণ নেই, জেজেকে সেফলি বাড়ি পৌঁছানোর সব ব্যবস্থা আমি করে দিয়েছি। কেউ কিছু বুঝতে পারেনি তো? সিমি যখন কোনো কাজ করে তাতে কোনো ভুল থাকে না। যেটুকু প্রশ্ন করেছি সেটুকু উত্তর তো। না সায়ন্তনী, কেউ কিছু বুঝতে পারেনি এখানে। আমরা দেখতে পাচ্ছি জয়জিৎ সেন শর্মার দেহ শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবারের লোক তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। না আরশি, বডি শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি তোমার শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। যে আর বেঁচে নেই। তুমি তো নিজের চোখেই দেখছো, বলো সবটা। হ্যাঁ আরশি, আমিও ঋতুর সঙ্গে একমত, যে সত্যি মারা গেছে আরশি। এবার এটা আমাদের মানতে হবে, আর আমাদের ভাবতে হবে যে মহাগৌরীকে আমরা কি করে বাঁচাবো। মহাগৌরী যে ইচ্ছে করে জেজেকে মারেনি সেটা এবার আমাদের প্রমাণ করতে হবে আরশি। সেটা যদি প্রমাণও করে দিস, তাহলে কি তোরা মহাগৌরীকে বাঁচাতে পারবি? কি বলতে চাইছো কি বাবা তুমি? মানে আমি বলতে চাইছি যে ইচ্ছে হোক বা অনিচ্ছে, মহাগৌরী যে জেজেকে চটটা মেরেছে আর সেই চটটা খেয়েই যে যে মারা গেছে, এই সত্যিটা তো তোরা বদলাতে পারবি না। মহাগৌরী শাস্তি হবেই। না, এটা হবে না সায়কদা। বজরংবলী মাথার ওপরে আছেন, উনি সব দেখছেন। আমি জানি উনি আমার মেয়ের সাথে এত বড় অন্যায় কিছুতেই হতে দেবেন না। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি বেঁচে থাকতে আমার মেয়ের কিচ্ছু হবে না। আমার মেয়ের মারা একটা চড়ে যে কিছুতেই মরতে পারে না। ও বেঁচে আছে, আর এই সত্যিটা আমি প্রমাণ করবই। 23 বছর আগে আমাদের কয়েকজন কাছের মানুষকে যে শেষ করে দিয়েছে, কিন্তু 23 বছর পরে আমরা তো সবাই এক হতে পেরেছি। আমরা আর কিছুতেই আলাদা হব না। আমি আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি হতে দেব না। আরশি, শুধুমাত্র মুখের কথায় তো কিছু প্রমাণ হয় না, সেটা তুমিও ভালো করে জানো। আরে যে যদি বেঁচেও থাকে, তাহলে সেটা তো আমাদের আগে প্রমাণ করতে হবে, তাই না? ম্যাম, আমাদের থানা সিসিটিভি কাল সকালেই খারাপ হয়ে গিয়েছিল। আমরা কোম্পানিতে ইনফর্মও করেছি, কিন্তু ওনারা জানিয়েছেন যে টেকনিশিয়ানের আসতে সময় লাগবে। সাক্ষ্য, আমার একটা ব্যাপারে খুব সন্দেহ হচ্ছে। কি ব্যাপার বলো তো? যেদিন থানায় অসভ্যতা করলো সেদিনই সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে গেল। এটা কি করে সম্ভব? আমার মন বলছে এটা শুধু কোইন্সিডেন্স নয়। মহাগৌরীকে ফাঁসাতে যে আর সায়ন্তনী মিলে ওই সিসিটিভি ক্যামেরা আগে থেকেই খারাপ করে রেখেছিল। কিন্তু সেটাও যদি হয়, প্রমাণ কোথায় জেঠি? প্রমাণ খুঁজতে হবে। আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে পুরো ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল। সাক্ষ্য, তুমি একটা জিনিস ভেবে দেখো, যে সেদিন কি করেছিল সেটা যাতে কোনো প্রমাণ না থাকে সেই জন্য সিসিটিভি ক্যামেরা আগে থেকে খারাপ করে রাখা হয়েছিল। মহাগৌরীকে বাঁচানোর এখন আমাদের কাছে একটা উপায় আছে। এই কেসটা কোর্টে ওঠার আগে আমাদের প্রমাণ করতে হবে যে বেঁচে আছে। আমি না আর কিছু ভাবতে পারছি না। দেখো, সত্যি এটাই যে মহাগৌরীকে এখন বাঁচাতে হবে। আমার মেয়েটা বিনা কারণে, বিনা দোষে ওখানে রয়েছে। কোথায় কিভাবে প্রমাণ জোগাড় করবো সেটা ভাবতে হবে আমাদের আগে। সাক্ষ্য, আমাদের সংশোধনাগারের হাসপাতালে যেতে হবে। যে কেবিনে রাখা হয়েছিল আমরা সেখান থেকে নিশ্চয়ই কিছু পেতে পারি। তুমি কি করে এতটা শিওর হচ্ছ আরশি? আমি শিওর নই অরুদি, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আর আমার মনে হচ্ছে আমাদের ওখানেই যাওয়া উচিত। আমার মন বলছে ওখান থেকে এমন কিছু পাবো যেটা থেকে আমরা প্রমাণ করতে পারবো যে বেঁচে আছে। সাক্ষ্য, চলো চলো। দাদা ভাই, 23 বছর আগে এই বাড়িতে অত ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যাওয়ার পরেও তোরা এখনো জেজেকে চিনতে পারলি না। শোন, আমি বলে দিচ্ছি, এর ফল কিন্তু ভালো হবে না। তাই আমার মনে হয় আদতে কোনো লাভ নেই এইসব জিনিসপত্র করবা। বাবা প্লিজ, দিদিকে বাঁচাতে তুমি যদি কিছু না করতে পারো, করো না। কিন্তু জেঠুরা যেটা করছে সেটা ওদের করতে দাও, বাধা দিও না ওদের। জেঠু, জেঠি, তোমরা যাও।
কেউ নেই, আমাদের পুরো কেবিনটা তন্ন তন্ন করে খুঁজতে হবে, একটা কোনাও বাদ দেওয়া যাবে না। তুমি দেখো ওদিকটা দেখো। কিছু পেলে আসি? না গো, আমিও তো এমন কিছুই দেখতে পেলাম না যেটা সন্দেহজনক। সেটাই তো দেখছি। ওই চেচে আর সায়ন্তনী মিলে ভালোই ঘুটি সাজিয়েছে, কোনো প্রমাণ রাখেনি। কি আপনারা এখানে কি করছেন? আপনাদের এখানে ঢোকার পারমিশন কে দিল? কি হলো বলুন, আপনাদের এখানে ঢুকতে দিল কে? আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শান্ত হন প্লিজ। বলছি আপনি যে ট্রিটমেন্ট করছিলেন তাই তো? হ্যাঁ, কিন্তু আপনারা আচ্ছা বলছি আপনি আমাকে বলতে পারবেন উনি কি সত্যি মারা গেছেন? সর্বনাশ, যা সন্দেহ করেছি তাই। এরা তো এখানে প্রমাণ খুঁজতে চলে এসেছে, কিন্তু এরা তো এখান থেকে কিচ্ছু পাবে না, সব প্রমাণ আগেই লোপাট হয়ে গেছে। ডাক্তারবাবু, আপনি প্লিজ চুপ করে থাকবেন না। আমার মেয়ে মহাগৌরী সিংহ, ও নির্দোষ। আপনি যদি কিছু জেনে থাকেন প্লিজ আমাদের বলুন, প্লিজ। প্লিজ আচ্ছা, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একজন মানুষ মারা গেছে। আপনি প্রশ্নটা শুনে চমকে উঠলেন কেন? হ্যাঁ, আর চুপ করেছিলেন তো কেন বলুন? আচ্ছা, আপনারা আমাকে জেরা করছেন কেন? আপনারা কারা? পুলিশ? আপনারা তো খুনির বাড়ির লোক। মেয়েকে বাঁচাতে না পেরে এখন এখানে এসেছেন। যান এখান থেকে, নাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করবো। নিজের মেয়েকে শিক্ষা দিতে পারেননি আর এখন আবার ব্যাস! আমার মেয়ের সম্পর্কে একটা বাজে কথা আমি আর শুনবো না, না হলে কিন্তু আমি আপনাকে। আসি, মাথা ঠান্ডা করো। এখানে কথা বাড়িয়ে লাভ নেই, হিতে বিপরীত হতে পারে। চলো এখান থেকে, এসো। উফ, কি ঝামেলার পাবলিক না। ব্যাপারটা জানিয়ে রাখতে হচ্ছে। ইনি আবার ফোন করছে কেন? বলুন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর আরসি চ্যাটার্জি এই হসপিটালে এসেছিলেন। কি বলছিল? আপনার হাজবেন্ড বেঁচে আছে কিনা তার প্রমাণ এখানে খুঁজতে এসেছিল। কোনো প্রমাণ পাইনি, আমিও জোর ধমকে দিয়েছি। ওকে, সে আপনি যা করেছেন ঠিকই করেছেন, অবশ্য এটা আমি এক্সপেক্ট করেও ছিলাম। আর সে সাক্ষ্য চুপ করে বসে থাকবে না আমি জানতাম, বাট আনফর্চুনেটলি এবার আর ওদের কিছু করার নেই। কোথাও কোনো প্রমাণ নেই, আর প্রমাণ থাকলে তো পাবে। যাই হোক, আমি যা বোঝার বুঝে গেছি, আপনি রাখুন এখন ফোনটা। ঠিক আছে ম্যাডাম।